আয়ারল্যান্ড সিরিজ বাতিল। নিজেদের সিদ্ধান্তে অনড় থাকা বিসিবি হঠাৎ করেই সুর বদলে ফেলল। ভারতের সাথে দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন করতে গিয়ে কি বিশাল এক জুয়া খেলছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এর পেছনের রাজনৈতিক আর ক্রিকেটীয় সমীকরণ জানলে আপনি অবাক হবেন। ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে 2-1 ঐতিহাসিক সিরিজ জয়ের পর বাংলাদেশ দল যখন দারুণ ছন্দে, ঠিক তখনই সামনে আসছে এক অদ্ভুত বাস্তবতা। আমরা সবাই জানি 2026 টি-20 বিশ্বকাপ থেকে বাংলাদেশের বাদ পড়ার পেছনের গল্পটা কতটা তিক্ত ছিল। কলকাতা নাইট রাইডার্সে মুস্তাফিজুর রহমানের চুক্তি বাতিল, এরপর নিরাপত্তার কারণ দেখিয়ে বিসিবির শ্রীলঙ্কায় ম্যাচ সরিয়ে নেওয়ার দাবি, সব মিলিয়ে আইসিসির সাথে এক নজিরবিহীন দ্বন্দ্ব তৈরি হয়। জয় শাহের নেতৃত্বাধীন আইসিসি যখন বিসিবির দাবি সরাসরি নাকচ করে দিল, তখন বোর্ডের অনমনীয় অবস্থানের কারণে শেষ পর্যন্ত বিশ্বকাপ থেকেই ছিটকে যায় টাইগাররা। জায়গা পায় স্কটল্যান্ড। পিসিবি এবং বিসিবির সাথে আইসিসির ত্রিপক্ষীয় বৈঠকে এটা নিশ্চিত করা হয়েছে যে বাংলাদেশের ওপর আর কোনো বাড়তি নিষেধাজ্ঞা আসছে না। কিন্তু ঠিক এই জায়গাতেই গল্পটা পুরোপুরি ঘুরে যাচ্ছে। যে বিসিসিআই এর সাথে দ্বন্দ্বের কারণে এত বড় ক্ষতি, সেই ভারতের সাথেই এখন আপোষ করতে চাইছে বিসিবি। কেন? বন্ধুরা, ক্রিকেটের এরকম ইনফরমেটিভ নিউজ পেতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এবার আসি আসল পয়েন্টে। গত বছর অগস্টে দেশের পরিস্থিতি রাজনৈতিক অস্থিরতার কারণে ভারত তাদের বাংলাদেশ সফর বাতিল করেছিল। এখন দেশের পরিস্থিতি আগের চেয়ে স্বাভাবিক হওয়ায় বিসিবি চাইছে আগামী সেপ্টেম্বরেই রোহিত কোহলিদের আতিথেয়তা দিতে। আর এই হাই প্রোফাইল সিরিজটির জন্যই আয়ারল্যান্ডের সাথে সেপ্টেম্বরের পূর্ব নির্ধারিত সিরিজটি সরাসরি বাতিল করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। কারণ আইরিশ ক্রিকেট বোর্ড তাদের সূচি রিশিডিউল করতে রাজি হয়নি। আমার সোজাসাপটা মতামত হলো, বিসিবির এই পদক্ষেপ অত্যন্ত ঝুঁকিপূর্ণ। আয়ারল্যান্ডের মতো একটি কনফার্মড সিরিজ বাতিল করে ভারতের মুখের দিকে চেয়ে থাকাটা এক ধরনের গ্যাম্বলিং। বিসিসিআই এখনও এই সিরিজের কোনো অফিসিয়াল গ্রিন সিগন্যাল দেয়নি। যদি কোনো কারণে ভারতীয় বোর্ড শেষ মুহূর্তে এই সফরেও রাজি না হয়, তবে বাংলাদেশ ক্রিকেটের ক্যালেন্ডারে একটি বড় শূন্যতা তৈরি হবে এবং দল ব্যাকফুটে চলে যাবে। তবে হ্যাঁ, যদি সিরিজটি মাঠে গড়ায়, ব্রডকাস্টিং রেভিনিউ এবং ক্রিকেটের মান দুই দিক থেকেই বিসিবি আর্থিকভাবে দারুণ লাভবান হবে। ভারতের বিপক্ষে সিরিজ আয়োজন করতে গিয়ে আয়ারল্যান্ড সিরিজ বাতিল করার এই সিদ্ধান্তকে আপনি কতটা যৌক্তিক মনে করছেন? আপনার সোজাসাপটা যুক্তি কমেন্টে জানান।